ঢুকতে দিল না, খুব ইচ্ছে ছিল ঢোকার। কত সুন্দর ফুল বইছে, ঠান্ডা ঠান্ডা চিকন। পুরো ভিউটা দেখুন। আজকের পর্বের শুরুটা হয়েছিল মিরিক থেকে মাত্র ৮ ঘন্টা দূরে বুংকুলুং যাবার কাহিনী নিয়ে। হাই, আমি রুমেলা, আর আমাদের আজকের গল্প নর্থ বেঙ্গলের অন্য আরেকটি অফবিট জায়গা তাবাকোশিকে ঘিরে। এখন 2:44 বাজে ঘড়িতে। এখন আমরা মিরিকে এসে পৌঁছলাম। এখান থেকে আরো 3 কিলোমিটার যেতে হবে তাবাকোশি যাওয়ার জন্য। মোটামুটি আরো 15-20 মিনিট লাগবে, বলো 15-20 মিনিট লাগবে। বুংকুলুং থেকে ওই একই পথ ধরে 15 কিলোমিটার অতিক্রম করে মিরিকে ফিরে সেখান থেকে পৌঁছে গেছিলাম প্রায় 3 থেকে 4 কিলোমিটারের দূরত্বে তাবাকোশি গ্রাম। তাবাকোশি হলো রাংভাং নদীর উপত্যকার মনোরম পরিবেশে গড়ে ওঠা একটা নিরিবিলি ছোট্ট গ্রাম। এখানে যাওয়ার উপযুক্ত সময় হলো মার্চের শুরু থেকে জুনের মাঝামাঝি, আবার অক্টোবর থেকে নভেম্বর মাস অবধি। রাংভাং নদীর পূর্ণ রূপ এবং পাহাড়ে বর্ষার এক অনবদ্য সৌন্দর্য দেখতে অনেকেই কিন্তু জুলাই থেকে সেপ্টেম্বর মাসেও চলে যায়। 20 মিনিটের এই যাত্রাপথের মাঝেই রয়েছে থারবো টি এস্টেট ও টি ফ্যাক্টরি এবং গোপালধারা টি এস্টেট। আমাদের অপোজিটে একটা ছোটা হাতি চলে এসেছে। একই তো সরু রাস্তা, তার মধ্যে রাস্তাটা জাস্ট দেখুন কতটা খাড়াই। চলুন এবার জানা যাক তাবাকোশি কিভাবে যাবেন। প্রথমে এনজেপি থেকে মিরিকগামী যে কোনো শেয়ার্ড বা রিজার্ভ ট্যাক্সি করে পৌঁছে যেতে হবে মিরিকে। মিরিক বাজার এলাকার ট্যাক্সি স্ট্যান্ড থেকে তাবাকোশি যাওয়ার জন্য লোকাল ট্যাক্সি পেয়ে যাবেন। আপনারা যদি শেয়ার্ড ট্যাক্সি করে যান তাহলে তার মাথা পিছু খরচা পড়বে 70 থেকে 100 টাকার মধ্যে, আর যদি রিজার্ভ ট্যাক্সি করেন তাহলে 800 থেকে 1000-এর মধ্যে। আমরা শেষ অবধি পৌঁছে গেছি, অনেক স্ট্রাগল করে কাওয়াসাকি পৌঁছে গেছি। আমি এই তাবাকোশিটাকে, তাবাকোশি না, হ্যাঁ তাবাকোশি, আমি এটাকে বারবার বলছি কাওয়াসাকি, জাপান পৌঁছে গেছে। যাই হোক, মানে মিরিক থেকে 3 কিলোমিটার দূরে এত সুন্দর একটা ছোট্ট গ্রাম, নিরিবিলি জায়গা, খুব সুন্দর। কলকল করে নদীর আওয়াজ বইছে, নদীর আওয়াজ বইছে, মানে আওয়াজ বইছে, নদীর আওয়াজ বইছে, নদী বইছে না, কলকল করে নদী বইছে, আওয়াজটা শোনা যাচ্ছে, দারুণ লাগছে। হাওয়া দিচ্ছে, আর ওয়েদারটাও মানে খুব আলো, মানে খুব রোদ ছায়া এরকম নেই, মেঘ করে গেছে, এতক্ষণ রোদ ছিল। একবার জাস্ট ভিউটা দেখুন, মন প্রাণ সব জুড়িয়ে যাবে। নদীর আওয়াজ বইছে, নদীর কলকল করে আওয়াজ বইছে, নদীর আওয়াজ। আমরা কাওয়াসাকি চলে আসছি। Please not subscribe. দাঁড়ান একবার পেছনের ভিউটা দেখাই।
এখান দিয়ে একটা লেক আছে, এটা একটা বড় লেক, বাট লেকের জলের রংটা হচ্ছে সবুজ। এখানে একটা ছোট পার্কের মতো আছে। পার্কে যাবি দিয়া? পার্ক আর কেউ যাবো না। এটুকু বলতে পারি এটা হচ্ছে একটা ফুললি অফবিট প্লেস। খুব একটা এখানে টুরিস্ট সেরকম আসে না। হোমস্টে আছে এখানে অনেকগুলোই। ঢোকার মুখে, হ্যাঁ ঢোকার মুখে আমি দেখলাম একটা হোমস্টে আছে, কিছু শিপ সামথিং কিছু একটা নাম হোমস্টে আছে। তবে আমি বলবো মিরিকে থেকে ওই ঘোরার জন্য ঠিকঠাক, মানে ওই স্পট হিসেবে, টুরিস্ট স্পট হিসেবে ঘুরে নিলাম। মিরিকে স্টে করে, এখানে স্টে না করে মিরিকে স্টে করে তাওয়াকুসি, তারপর আরেকদিন ধরুন বুংকুলুং, একদিনে হলে তো খুবই ভালো কথা। এবার ওয়েদারের ওপর তো পুরো ডিপেন্ড করছে, আর এই টাইমে রাস্তাটার অবস্থাও সেরকম খুব একটা ভালো নেই। তো তাওয়াকুসি, বুংকুলুং ওই মিরিকে থেকেই এই স্পটগুলোতে ভিজিট করতে পারেন। আর এলে অবশ্যই বলবো যে বড় গাড়িতে আসবেন, ছোট গাড়ি কিন্তু আটকে যাবে। কাকিমার ফটো শ্যুট হয়ে গেছে, এখানে আসছে, মনে হচ্ছে আমাকে বলবে কটা ফটো তুলে দিতে। আমি রেস্ট নিতে বসেছি, অনেক হাঁপিয়ে গেছি তো এতক্ষণ। গাড়িতে না মনে হচ্ছে নিজেরাই হেঁটে এসছি। বাবা গাড়িতে এসে গাড়িটা এতটা ডিসকো ডান্স করেছে, গাড়িতে সেই অবস্থা, তাহলে হাঁটলে কি হতো? আপনাদের এই ট্রাভেলার ব্লগারটা একদম কাজের ব্লগার নয়। ওই দিকটা সামনের দিকে এগিয়ে যাচ্ছি কি আছে দেখার জন্য। আমাদের নদীটা না ওই দিক থেকে নামে, নদীটা ঠিক নদী নয়, নামা ওই নদীটা নামা। দিয়া বলছে নদীটা ঠিক নদী নয়। হ্যাঁ না না দেখো না, এ নয়, মানে বড় বড় খালি পাহাড়, পাথরই দেওয়া পাহাড় ভর্তি। দেখুন আমার এখন যেতে ইচ্ছা হচ্ছে পেলিং। হোমস্টে যাওয়ার রাস্তা ওই যে ওইদিকে সোজা, হোমস্টেগুলো ওখানে আছে। হ্যাঁ ওখানে হোমস্টে আছে, অনেকগুলো আছে পরপর ওখানে হোমস্টে। দোকানে এসছি একটা কোল্ড ড্রিঙ্কস কেনার জন্য, আর যদি লটি চকোপাই খায় কিনবো। কোক হ্যাঁ ঠান্ডা ঠান্ডা চিকন ওই দোকানটাতে লটে চকোপাই পেলাম না, কোক নিল 40 টাকার কোকটার দাম নিচ্ছে 10 টাকা বেশি নিচ্ছে, 50 টাকা নিল। দেখি লটে চকোপাই তো 10 টাকা দাম কত নেই, ওই দোকানটা খেয়ে নেবো। लॉटे चोकोपाई है क्या? लॉटे चोकोपाई लड्डू? हाँ लॉटे चोकोपाई जो बिस्कुट है ना? ओके नहीं हाँ এটা ছিল। भैया लॉटे चोकोपाई है? चोकोपाई हाँ एक दीजिए 10। ওইটা বা দেখাতে হবে, এটা 10 টাকাই দাম নিয়েছে, এটার দাম বেশি নেয়নি, ওটা 50 টাকা নিয়ে নিয়েছে। যা হ্যাঁ লস হয়ে গেল। হোমস্টে গুলো একবার দেখে আসা যাক। এখানে পরপর দোকান আছে, এই যে এখানে দোকান আছে, গাড়ি দাঁড়ায়। আর হোমস্টের রাস্তা হচ্ছে এই যে সোজা গেছে এইদিকে। চলুন দেখে আসা যাক হোমস্টে গুলো। এই যে একটা সামনে দেখতে পাচ্ছি অর্গানিক ফার্ম স্টে, নাম্বারটা নিয়ে রাখতে পারেন। এই যে পুরো এরিয়াটাতে আছে, পুরো এরিয়াটা জুড়ে, যে গেট, মেন গেট, পুরো এরিয়া জুড়ে। দেখতেই পাচ্ছি হঠাৎ করে যদি আমাদের দেখতে পেত যে ওই রকম ওদের বেড়া টপকিয়ে জাল টপকিয়ে ডন্ডা বের করে
ফটো তুলছি দেখতে পাইনি বলে এক মার তো ক্যামেরা ফেটে যেত একদম ওই সবসময় ক্যামেরা একদম কাকিমা ক্যামেরা ফ্রেন্ডলি। ছোট্ট গ্রামটাকে ঘিরে গড়ে উঠেছে বিভিন্ন ধরনের ফার্ম স্টে, হোম স্টে, ব্যাম্বু কটেজ এবং স্টোন হাউস, যেগুলোর স্টার্টিং প্রাইস ওই 1600 থেকে 2000 টাকার মধ্যে। তবে অফ সিজনে গেলে কমে পেতে পারেন। আমি বলবো এখানে গেলে আপনারা অবশ্যই ক্যাশ ক্যারি করবেন, কারণ এটি যেহেতু একটি রিমোট এরিয়া, তাই জন্য এখানে অনলাইন ট্রানজাকশনের ব্যবস্থা কিন্তু অনেকটাই সীমিত রয়েছে এখনো। জিও এবং এয়ারটেলের নেটওয়ার্ক ব্যবস্থাও কিন্তু বেশ দুর্বল এখানে। চারিধারে ঘিরে থাকা ওক পাইনের সারি, পাশ দিয়ে বয়ে চলা স্নিগ্ধ শীতল নদী, জনকোলাহল মুক্ত কেবল পাখির কলরবে ভরপূর্ণ এই গ্রামটি বর্তমান যুগে সোশ্যাল ডিটক্সের জন্য এক আদর্শ স্থান। এখন বাজে 4টে বাজেনি, 4টে বাজতে 5। টাওয়ারটার কাছে ওদের এটা। হ্যাঁ কোনটা টাওয়ারটা না এই টাওয়ারটা কোনটা এই টাওয়ারটা ভালো দেখা যাচ্ছে এই যে এই সামনেটা এই যে টাওয়ারটা মাথার দিকে ঘরটা দেখা যাচ্ছে না, ওই যে নীল কালারের সেটটা উপরে ওইটা আমাদের দেখাবো। 4টে বাজে, 4টে বাজতে 5 এখন। আমাদের দুটো স্পট ভিজিট হয়ে গেছে, এবার ব্যাক করব। যাওয়ার পথে থার্বো টি এস্টেটটা পড়বে, ওখানে একবার দাঁড়াবো, কটা ভিডিও তুলবো, ভিডিও শুট করবো, ফটো তুলবো, দেন go to the hotel. হ্যাঁ রাস্তাটা তো দেখিয়েছি, সুন্দর, কত সুন্দর ফুল হয়ে আছে প্রত্যেকটা বাড়ির সামনে। মাইক ফুল, ওগুলো কুমড়ো ফুল, ওগুলো ধুত্র বলে, মাইক ফুলও বলে। আমরা এখন থার্বো টি এস্টেটে যাচ্ছি। এটা হচ্ছে টি এস্টেটের ফ্যাক্টরি, টি ফ্যাক্টরি থার্বোর। মেবি ঢুকতে দেবে না, পারমিশন ছাড়া ঢুকতে দেবে না। ও পারমিশন ছাড়া ঢুকতে দেবে না, স্ট্রিক্টলি নো এন্ট্রি, স্ট্রিক্টলি নো এন্ট্রি। এটা ফ্যাক্টরি। এখানটায় ল্যান্ডস্লাইড হয়েছে, ওই জন্য নতুন করে রাস্তা তৈরি করছে। চা গাছ, চায়ে ফুল হয়ে আছে, এগুলো সব চা ফুল, চায়ে ফুল হয়ে আছে সাদা সাদা, সব কটাতে ফুল ধরেছে। চা তুলে বাড়ি ফিরছে। ফটো তোলা কমপ্লিট,
ফটো সেশন আমি করলাম, রাস্তার মাঝখানে বসে একটা স্কুটি এসেছিল, তাকে পথ দেখিয়ে দিলাম সাইড দিয়ে চলে যান, আমি রাস্তা থেকে উঠবো না। এখন টি এস্টেটকে বিদায় জানিয়ে হোটেল চলছি। খুব সুন্দর টি এস্টেটটা, সত্যি রাস্তাটা টি এস্টেটের ভিতর দিয়ে রাস্তাটা খুব সুন্দর, সানসেট হচ্ছে, ওয়েদারটা সত্যি সুন্দর। মানে কালকে যেরকম খুব গরম ছিল আজকে কিন্তু সেটা নেই। সানসেট ভিউ। সূর্যি মামা অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে সেদিনের মতো ঘোরা আমাদেরও সমাপ্ত হয়েছিল। শরীরও জানান দিয়ে দিয়েছিল যে এবার তার একটু বিশ্রাম চাই। আবার যে নতুন সকালে নতুন ঠিকানায় বেরোতে হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো আসি, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।